প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই দুর্যোগময় মুহূর্তে তোমাদের অনলাইনে ক্লাসে স্বাগতম। তোমরা এখন ক্লাসে আসতে পেরেছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ পার্টনারশিপ বিজনেস অর ফার্ম and also tax liability calculations. আসলে পার্টনারশিপ সম্বন্ধে আমার মনে হয় তোমরা এর আগেও জানো। পার্টনারশিপ হচ্ছে two or more person carry his legal business to earn profit আর্ন করার জন্য two or more person যখন একত্রিত হয় তখন এবং সেটা লিগ্যাল বিজনেস হয়, সেটাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস। আমি এখানে তোমাদের সামনে বলতে চাচ্ছি যে বিষয়টা না বললে তোমরা আসলে বুঝতে পারবে না, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দুটো সত্তা জড়িত থাকে, একটা হচ্ছে বিজনেস আর হচ্ছে পার্টনার। তো আমরা এই ট্যাক্স লায়াবিলিটি করতে গেলে সাধারণত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ফার্মেরও ট্যাক্স লায়াবিলিটি করতে হয় এবং পার্টনারদেরও ট্যাক্স লায়াবিলিটি করতে হয়। ইন দিস কেস আমাদেরকে দুটো বিষয়ে, মানে আমাদেরকে দুই বা তার বেশি বিষয়ে আমাদেরকে কি করতে হয়, আমাদের ট্যাক্স লায়াবিলিটি এবং টোটাল ইনকামটা বের করতে হয়। এটা আমাদের জানা আছে। আমরা একটা অঙ্ক এখানে দাঁড় করানোর আগে আমি যে বিষয়টা তোমাদের সামনে আর একটু শেয়ার করতে চাচ্ছি সেটা তোমরা একটু দেখে নিলে হয়তো ভালো হবে। একটু তোমরা যদি খেয়াল করো, এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, যে অঙ্কটা তোমাদের সামনে মিস্টার এক্স অ্যান্ড ওয়াই তার আগে হচ্ছে দেখো স্পেসিফিক ফর্ম অফ কম্পিউটার ট্যাক্সেবল কি কম্পিটিশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ এ ফার্ম ফর দিস। এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে কিভাবে একটি পার্টনারশিপ বিজনেসের টোটাল ইনকাম এবং ট্যাক্স লায়াবিলিটি বের করতে হয়, তাই না? তাহলে আমি যে বিষয়টা তোমাদের সামনে এখন তুলে ধরছি সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী তোমাকে ধন্যবাদ। তারপরে এখন আমি শুরু করছি। যে বিষয়টা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সামনে, যদি তোমাদের কোনো কথা বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবে চ্যাট বক্সে ইয়েস অর নো, সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। প্রিয় শিক্ষার্থী, আমি শুরু করছি। এখানে একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরা আছে যে নেট ইনকাম কিভাবে বের হয়, টোটাল ইনকামটা কিভাবে বের হয়। আমি যদি আগেই বলি তাহলে তোমার জন্য একটু বুঝতে হয়তো কষ্ট হয়ে যাবে, তার জন্য একটু বলছি। নেট ইনকাম অর লসেস অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এইখানে দেখো বাবা, তুমি একটু সহজে দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে ডিস্ট্রিবিউশন অফ ওনার ইন টার্ম অফ ইন্টারেস্ট, স্যালারি, এগুলো আছে। আগে হচ্ছে নেট ইনকাম অর লসেস অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা যখন টোটাল ট্যাক্স লায়াবিলিটি বের করতে চেয়েছি বিজনেস অ্যান্ড প্রফেশনে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আমি করেছি। একটু বুঝিয়ে দিব, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করলে এটা হয়তো তোমাদের সুবিধা, বেনিফিট আসবে। যে তুমি প্রফিট অ্যান্ড লস করো যে কোনো প্রতিষ্ঠানেরই, এক মালিকানা হোক, অংশীদারি হোক, কোম্পানি হোক, তোমাকে কিন্তু প্রফিট অ্যান্ড লস বা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে হয় ফর ডিটারমিনেশন প্রফিট অ্যান্ড লস বের করার জন্য। সেখানে যে প্রফিটটা তুমি পেয়েছো সেই প্রফিটটা তোমাকে এখানে শো করতে হবে। এর সাথে কিছু কিছু বিষয় তোমাকে অ্যাড করতে হবে। কি? ডিস্ট্রিবিউশন অফ ওনার ইন টার্মস অফ ইন্টারেস্ট, স্যালারি, কমিশনস, এগুলো তোমাকে যে বিষয়গুলো ওনারকে দিয়েছো সেটা তোমাকে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে আমি বলতে চাচ্ছি যে পার্টনারের বিষয়গুলো, পার্টনার্স ডিস্ট্রিবিউশন যখন অ্যাকাউন্ট করতে চাও তখন এই বিষয়গুলো আসবে। আগে তুমি ওনারের স্যালারি বাদ দিয়েছো, ওনারের কমিশন বাদ দিয়েছো, ওনারের ইন্টারেস্ট বাদ দিয়েছো। এখন যদি আমি বিজনেস ইনকাম বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এগুলো অ্যাড করতে হবে। আগে যেগুলো মাইনাস করেছি সেগুলো অ্যাড করতে হবে, আর আগে যেগুলো প্লাস করেছি সেগুলো মাইনাস করতে হবে। এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায়, তবে আগে যেগুলো মাইনাস করে সে অ্যাড করতে হবে,
এবং আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো এনবিআর এর ফিনান্সিয়াল অ্যাক্টে বলা হয় অ্যাডমিজিবল ইনকাম, অ্যাডমিজিবল এক্সপেন্সেস, সেগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। তারপরে এখানে দেখো অ্যাড করেছি আদার অ্যাডমিজিবল এক্সপেন্সেস। আমি আগেই বলেছি যে বিষয়গুলো আমি বাদ দিয়েছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করছি প্রিয় শিক্ষার্থীরা। একটু দেখো বাবা, আদার নন অ্যাডমিজিবল এক্সপেন্সেস অলরেডি ডেবিটেড ইনটু দ্য পিএল অ্যাকাউন্ট। এটা আগে পে করেছে, আসলে কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট হবে। ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, ক্যাপিটালাইজ এক্সপেন্ডিচার, এগুলো আবার একটু খেয়াল রাখতে হবে। আদার নন অ্যাডমিজিবল এক্সপেন্সেস অ্যাজ পার সেকশন 30 যে 30 সেকশনে যে বিষয়টা আমাদের এখানে মেনশন করা আছে সেইগুলো আমাদের, আমি আগেই বলছি বাবা যে তোমাদের এখানে সেই বিষয়গুলো বাদ যাবে যেগুলো তোমরা আগে যোগ হবে, যে বিষয়গুলো তোমরা আগে বাদ দিয়েছো কিন্তু এগুলো কোনো অ্যাডমিজিবল এক্সপেন্সেস ছিল না বা থাকলেও এর কম বেশি হতে পারে। সো আমার যে বিষয়গুলো অ্যাডমিজিবল ছিল বা নেই, যে খরচগুলো আমি আগে বাদ দিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিব। কথা বুঝতে পারছো? এরপর লিগাল এক্সপেন্সেস চার্জ ডিফারেন্ট ডেট। লিগাল মানে আমাদের যদি কোনো লিগাল এক্সপেন্স হয় সেটা আমরা যোগ করে দিব। এগুলো যোগ করেছি অনলি ফর আমরা যখন পিএলএ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা নেট প্রফিট বের করেছি বা কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্টে নেট আয় বের করেছি, সকল খরচ বাদ দিয়েছি। এখন আমি ঠিক সকল খরচ না, যেগুলো অ্যালোকেশন করা অ্যাডমিসিবল আছে সেগুলোর মধ্যে আমি যোগ করে দিব। যোগ করার পরে আমি কিছু খরচ আবার বাদ দিব, যে খরচগুলো কি করেছে আমাদের অ্যাডমিসিবল করেছে। কে করেছে? ইনকাম ট্যাক্স অডিয়েন্সে মেনশন করা আছে যে এই বিষয়গুলো আমাদের কি হচ্ছে, এই বিষয়গুলো তোমাদের খরচ ধরতে হবে। কিন্তু আমি প্রথমে যোগ করেছি কেন? আমি যে খরচগুলো বাদ দিয়েছিলাম সেই খরচকে বাদ দেওয়ার কারণে আমার নিট আয়টা কমে গেছিল। এখন আমি রিভার্স করে করতে চাচ্ছি, তার মানে যেগুলো বাদ দিয়েছি সেগুলো যোগ করব। এরপরে যেগুলো আমাদের প্রতিষ্ঠানের বলা হয়েছে, যেগুলো আমাদের কি যে প্রতিষ্ঠানের জন্য বলা হয়েছে সেগুলো আমি আবার বাদ দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অ্যাজ পার দ্য রেট অফ মেনশন, এই যে আইটিও ইনকাম ট্যাক্স অডিয়েন্সে কি বলছে, যে বিষয়গুলো আমাদেরকে খরচ হিসাবে চিহ্নিত করেছে সেগুলো আবার বাদ দিব। সব খরচ কি করব আমি আগে যোগ করব, এরপরে অডিয়েন্স আমাকে যে বিষয়টা বলেছে প্রিয় শিক্ষার্থীরা সেটা কিন্তু আমাকে বাদ দিতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স অলরেডি ক্রেডিটেড পিএল, আমি আগেই বলেছিলাম যে বিষয়গুলো আমি খরচ হিসাবে এক্সপেন্স হিসাবে আমি ধার্য করেছিলাম, চার্জ করেছিলাম, ইম্পোজ করেছিলাম, লেভিট করেছিলাম, সেই বিষয়গুলো আমি যোগ করেছি। তাহলে ইন কেস অফ দিস ওয়ে আমি যে আয়গুলো কি করেছিলাম যোগ করেছিলাম সেগুলো কি হবে বাবা বাদ হয়ে যাবে। দেখো এখানে ঠিক তাই আছে, ইনকাম ফ্রম আদার সোর্স, আমি যে সোর্স থেকে আয় করেছি সেটা বাদ দিয়েছি। ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনস, মানে ইনকামটাই বাদ যাচ্ছে। এক্সপেন্স দ্যাট ম্যাক্সিমাম স্লাভ অ্যাজ পার ডিফারেন্ট রুলস। ইনকাম না এক্সপেন্সেস আছে, যদি কোনো এক্সপেন্সেস কি করা হয় আমাদের কি করা হয় আমাদের স্ল্যাব দিয়েছে, কি স্ল্যাব দিয়েছে আমাদের, যেমন ধরো ট্রিটমেন্ট অ্যালাউন্স 1,20,000 টাকা আমরা গভর্নমেন্ট থেকে আমরা পাই, যে তুমি অ্যাডমিসিবল এটা পার্সোনাল ভাবে, তাই না? সেই ট্রিটমেন্ট অ্যালাউন্স আমি যদি 1,20,000 পাই, এখন যদি কেউ 1,30,000 হয় তাহলে সে তো 10,000 টাকা কি করেছে তখন বাদ দিয়েছিল, তাই না? বাদ, এখন সেটা যোগ করে দিয়েছি। আবার এখানে বাদ এইখানে আবার 10,000 টাকা আমার ওই যে আমি এখানে 1,30,000 টাকায় তো কি করেছি বাবা, আমি 1,30,000 টাকা আবার অ্যাড করেছি, কিন্তু এখানে আমি বাদ যাবে কত 10,000 টাকা স্ল্যাবের মধ্যে। 50% ইনকাম ফর এক্সপোর্ট বিজনেস, যদি কেউ এক্সপোর্ট বিজনেস করে সেখানে 50% সে লেস হয়ে যাবে। তারপরে আমার লস ক্যারি ফরওয়ার্ড, কেউ যদি লস খায় বাবা, কেউ যদি লস খায় তাহলে কিন্তু সেটা অবশ্যই লস ক্যারি ফরওয়ার্ড মানে কি 6 ইয়ার পর্যন্ত এটা ক্যারি ফরওয়ার্ড করা যায়। ইউনো ক্যারি ফরওয়ার্ড কি? কেউ যদি লস খায় সেই লসকে আমরা 6 বছর পর্যন্ত, অবশ্য প্রতিষ্ঠান ভেদে কোথাও 3 বছর আছে কোথাও 6 বছর, তুমি জানো যে ক্যারি ফরওয়ার্ডের সিস্টেমটা আমি ক্লাসে পড়িয়েছি
যে কি কি বিষয়ে ক্যারি ফরওয়ার্ড করা যায় এবং কোন খাতের বিষয় কোন খাত দিয়ে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে সেই বিষয়গুলো এখানে আসবে। টোটাল ইনকাম ফ্রম দ্য বিজনেস অ্যান্ড প্রফেশনস। তাহলে টোটাল ইনকাম তো না, ট্যাক্সেবল ইনকামটা কত টাকা আমি বিজনেস অ্যান্ড প্রফেশন থেকে ট্যাক্স দিব। অ্যাট নন বিজনেস ওভারভিউ, এখান থেকে যদি নন বিজনেস থাকে, ইন্টারেস্ট ফ্রম সিকিউরিটিজ, আমরা বিজনেস অ্যান্ড প্রফেশন ছাড়া যা আসতেছে সব কিন্তু আমাদের নন বিজনেস ইনকাম, তাই না বাবা? তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্স, এগুলো সবই কি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ট্যাক্সেবল কি ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম, ফার্মের টোটাল ইনকাম হলো। এখানে একটি আবার দেওয়া আছে যে টু পার্টনার যদি হয় তাহলে কিভাবে আমাদের বিষয়টা দেখতে হবে। তুমি একটু মন দিয়ে একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। যে মন দিয়ে বুঝলেই আমার মনে হয় যে তোমাদের পক্ষে এটা সুবিধা সম্ভব। যে কি করেছি দেখো, দেখো এখানে ইনকাম ফর পার্টনার রিসিভ ফ্রম দ্য ফার্ম, একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের পার্টনাররা প্রতিষ্ঠান থেকে টাকা পাবে, সেই টাকাগুলো স্যালারি কি কি পাবে, কি কি পাবে একটা পার্টনার, একটা অংশীদার ব্যবসাতে কি পায় তোমাকে জানা উচিত যে কি পায়। তাহলে সে স্যালারি পেতে পারে, কার যদি ইফ ইউ হি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ থাকুক স্যালারি সে পেতে পারে। যে অ্যাক্টিভ কাজ করবে, অপারেশন করবে বা অপারেশনাল অ্যাক্টিভিটিসে রিলেট থাকবে সে কিন্তু স্যালারি পাবে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? এরপরে যাও ইন্টারেস্ট ইন ক্যাপিটাল, যদি কোনো পার্টনার ক্যাপিটাল ইনভেস্ট করে তাহলে সে অবশ্যই ইন্টারেস্টটা পাবে। ইন্টারেস্ট অন লোন, যদি সে বিজনেসে লোন দেয় তাহলে লোনে ইন্টারেস্ট পাবে। কমিশন পাবে যদি সে সেলস অথবা মার্কেটিং এ থাকে তাহলে সে কি হবে, কমিশন পাবে। আদার রিসিভ অ্যাজ পার কনস্টিটিউট, এছাড়াও যদি কোনো কনস্টিটিউট বা আমাদের যে এগ্রিমেন্ট আছে, আমাদের যে কন্ট্রাক্ট আছে, সেখানে যদি আমাদের আদার্স কিছু পাওয়ার সুযোগ থাকে সেটা সে পাবে। ইন্টারেস্ট অন ড্রয়িং এক্সপেন্সেস, ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িংটা হচ্ছে কি যে সে যদি টাকা তুলে তাহলে সে অবশ্যই পার্টনার সেই ইন্টারেস্টটা দিবে। কাকে দিবে? বিজনেসকে দিবে। শেয়ার অন প্রফিট, যে কোনো যদি প্রফিট হয় তাহলে প্রতিষ্ঠান থেকে সে প্রফিট পাবে। আর শেয়ার অন লস, যদি সে কি বলা হয়, যদি সে কোম্পানি প্রতিষ্ঠান লস খায় তাহলে তাকে লস মেনে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রতিষ্ঠান থেকে সে ম্যাক্সিমাম পায় সাধারণত দুটো বিষয় আমরা দেখি, যে ম্যাক্সিমাম টু না আরো হতে পারে, আমরা জানি যেটা হচ্ছে ড্রয়িং এর সুদ হতে পারে, পণ্য ড্রয়িং এর সুদ হতে পারে, এগুলো আমরা জানি। তারপরে এখানে যে বিষয়টা আমরা টু দেখতেছি, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং আর হচ্ছে লস অন শেয়ার, এই দুটো হচ্ছে মাইনাস আর সবগুলোই প্লাস হয়ে যায়। এরপর হচ্ছে স্পেশাল for for কি কম্পিটিশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ এ পার্টনার, কি কি বিষয়ে প্রতিষ্ঠানের পার্টনারকে ট্যাক্স দিতে হবে। একটু খেয়াল রাখো প্রিয় শিক্ষার্থীরা যে কি কি বিষয়ে তাকে ট্যাক্স দিতে হবে। বলো, আমাকে কিছু বলতে যাচ্ছ কেউ? স্টুডেন্ট কিছু বলতে যাচ্ছ কেউ? বাবা আসো, যে কি কি বিষয়। তাহলে আমি আগেই বলেছিলাম আমাদের দুটো পার্টে আমরা বিভক্ত করে ফেলি, দুটো পার্টে। একটা হচ্ছে একজন চ্যাট বক্সে কি লিখছে বাবা? ওকে স্যার, ফাইন্যান্সিয়াল অ্যাক্ট এর যা যা চেঞ্জ হয়েছে তা একটু পোস্ট করে ভালো হতো, আমার ব্যাক করতে ইজি হতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস পাবো বাবা। তুমি আমি তারপর বলছিলাম লিখে দিলাম নেক্সট ক্লাসে তোমরা যে বিষয়গুলো চেঞ্জ হয়েছে আমি সেই বিষয়গুলো আগেই পোস্ট করে দিব ইনশাআল্লাহ। আমার মনে হয় তোমরা যদি আমি যদি তুমি চাচ্ছ অবশ্যই আমি দিয়ে দিব যে আমাদের যে এই বছরের ফিনান্সিয়াল অ্যাক্টগুলোতে যে কি আমি একটা একটা অঙ্ক না আমি একটা দিয়েছি মোটামুটি, ওটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে। এছাড়া কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো আমার কাছে চলে আসবে, মানে পুরো ফিনান্সিয়াল অ্যাক্টটাই চলে আসতেছে। হয়তো আমি
আগামী ক্লাসে আমি হয়তো দিতে সক্ষম হব, মানে বুধবার একটা ক্লাস যদি দিতে পারি, ওই ক্লাসে না দিলেও যদি আমি পেয়ে যাই এর মধ্যে পুরোটাই, আমি পুরোটাই একদম পিডিএফ আকারে আমি তোমাদের ওখানে দিয়ে দিব। এবং আমি চেঞ্জটা বিশেষ করে মেনশন করে দিব যে এই বিষয়গুলো এইখানে চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ একটা শীট তোমাদেরকে আমি অবশ্যই সাবমিট করব। আমি আগেই বললাম, আমি তো ক্লাস শেষ হয়েছে তার মানে ক্লাস আমি শেষ করছি না বা তোমরাও শেষ করছো না, তোমরা তো আমার সাথে অ্যাড আসছো, মানে ওই গ্রুপে আসছো। আমাকে একটা মেসেজ দিলেই আমি যে কোনো বিষয়ে তোমাদের সাথে আমি অ্যাড হচ্ছি। এই গ্রুপটা শুধুমাত্র ক্লাস শেষ হওয়ার সাথে জড়িত থাকলে আমার মনে হয় ভালো হবে না। করোনার এই কালীন সময়ে যে কোনো কোশ্চেন তোমরা গ্রুপে লিখে আমাকে একটু হালকা মেসেঞ্জারে বা কোনো দিক দিয়ে দিলেই আমার মনে হয় আমি সেটা তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আমি আমি তোমাদের সাথে বিফোর এক্সাম আছি যে কোনো বিষয় নিয়ে বাবা, আমি তোমাদের হেল্প করব আল্লাহ যদি চায়। অবশ্যই পিডিএফ করে দিতে হবে বাবা। আমি নিজেও পিডিএফ পাবো, এখানে ওয়ার্ড ফাইল পাওয়ার সুযোগ নেই আমার। আমার ওয়ার্ড ফাইল পাওয়ার সুযোগ নাই কি? আমরা তো আসলে হায়ার অথরিটি না। বাংলাদেশে যারা পাবে সবাই পিডিএফই পাবে, বুঝতে পারছো বাবা? হ্যাঁ, তুমি যদি আর কিছু এখন তুমি বুঝবে না, পুরো একটা বই আছে আমি চেঞ্জ করে দিব। আমি বলছি যে আমি যা আসবে আমি দিব, তুমি অবশ্যই পাবা, অবশ্যই। আবার অঙ্ক করতে সমস্যা হলে আমাকে বলো, আমি দেখাই দেবো। আমি এই ক্লাসটা নেই, একটু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ইনকাম, তাহলে আমি বলেছিলাম যে দুটো বিষয়ে ট্যাক্স দিবে, একটা হচ্ছে সে পার্টনার, সে একজন পার্সন, সে ট্যাক্স দিবে। আর হচ্ছে একটা হচ্ছে কোম্পানি, ফার্ম, সরি পার্টনারশিপ ফার্ম। সো ফার্ম একটা ট্যাক্স দিবে, তাহলে ফার্ম ট্যাক্স দিল, আবার প্রতিষ্ঠান ব্যক্তি ট্যাক্স দিল, তাহলে দ্বৈত ট্যাক্স হয়ে গেল না? বলো, দ্বৈত ট্যাক্স হয়ে গেল না? দ্বৈত ট্যাক্স কিসে দিবে? একটা টাকা তুমি ট্যাক্স দিয়েছে আবার সে দিবে না, এ বিষয়েও আমি অঙ্ক দেখালেই তুমি বুঝতে পারবে। কিন্তু টোটাল ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে কিভাবে করতে হয় দেখো, যে ইনকাম ফ্রম দ্য ফার্ম, ইনকাম ফ্রম দ্য কি বাবা, বাট ডিফারেন্ট হেড দিলে টোটাল ট্যাক্সেবল ইনকাম চলে আসতেছে। ওকে, আমি তোমাদের সাথে মনে হয় এখন আবার যাচ্ছি, যে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যাচ্ছি, পেজ 2 তে। দেখো বাবা, পেজ 2 তোমরা হয়তো দেখতে পাচ্ছ, না হলে বলো আমাকে যে পেজ 2 বুঝছো না, সেটা বললে হয়ে যাবে। মিস্টার এক্স ওয়াই জেড ওয়ার দ্য ইকুয়াল পার্টনার এক্স ওয়াই জেড অ্যাসোসিয়েট। The profit and loss account for the year ended 31st December 2000 কি 14, এটা 14 না 2020 ধরো জুন, আমি জুন দিয়ে করছি। এই অঙ্কটা আমি এখন একটা ইংলিশ বই থেকে নিয়েছি, তো এর জন্য আমি ওটা যা আছে তাই দিয়েছি। কিন্তু যেহেতু এটা আমি একটা বই থেকে প্রিন্ট নিয়েছি, মানে কি নিয়েছি, আমার কাছে ওয়ার্ড ফাইল নাই, সো আমি এটাই দিয়েছি। তবে এখানে 2020 ধরেও করতে হবে, 2090 ধরে এবং 20 ধরে দুটাই তোমাকে ফলো করতে হবে, কারণ তোমাদের 90 আসতে পারে, 20 আসতে পারে। আমি দুটাই একদম 90-20 করে একটা পেজ সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন 31st ডিসেম্বর। দেখো এখানে অনেকগুলো খরচ আছে, দেখছো বাবা? রেন্ট, ইউটিলিটি, কমিশনস, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপর হচ্ছে এখানে ইন্টারেস্ট অন করলে এক্স একটা টাকা 8,000, ওয়াই 7,000, 6 5,000, স্যালারি আছে এখানে। দেখো নেট প্রফিট এখানে আছে কি বাবা, গ্রস প্রফিট। তাহলে এটা কিন্তু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, মানে ইনকাম স্টেটমেন্ট, মানে কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। যদি আমি এটাকে বলতে মনে করি যে আমরা ওই যে ভার্টিক্যাল ফর্মে করি, তাহলে কিন্তু হরিজন্টাল ফর্মে করি, তাহলে একটু একই আসবে রেজাল্ট। শুধু আমার প্রথমে হচ্ছে আমাদের যে খরচ আয়টা আসবে, সে আয় থেকে আমার গ্রস প্রফিটটা দিয়ে, এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলেই আমার নেট প্রফিটটা চলে আসবে। গ্রস প্রফিটটা উপরে দিয়ে নিন, এটা পারবা তোমরা। আদার যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আদার আদার দেখো বাবা, other information, rent include 12,000 paid Mr. X who partially own the business premises, টাকা
50,000 commission is given Mr. Z for the special agreement, and partner have income from different source as follows. তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 60,000, এখানে আছে বাবা 40,000 জেট, এবং ইনকাম ফ্রম এটা তো আদার বাবা, একটু শুনে, এটা আদার। আমি ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি ও আছে, এগ্রিকালচার ইনকাম আছে, ইনকাম ফ্রম আদার সোর্স ডিভিডেন্ড আছে। তুমি জানো ডিভিডেন্ডটা হচ্ছে 50,000 পর্যন্ত এমনিতেই exempted, তুমি জানো এগুলো। compute the taxable income of a firm, compute the tax liability of a firm, show the amount of distribution to the partner, compute the amount of taxable income of the partner, and compute the amount of net tax liability of the partner. এই কথাগুলো কিন্তু বারবার উল্লেখ করা এখানে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি একটু যদি বুঝে নাও তাহলে তুমি কিন্তু বুঝতে পারছো যে দেখো এইখানে আমার এইখানে আরেকটা বিষয় এখানে আছে, যে আমি এখানে সলিউশনটাও হালকা উল্লেখ মানে বই থেকে নিয়েছি, রিকোয়ারমেন্ট ট্যাক্সেবল ইনকাম অফ ফার্ম। তাহলে একটু দেখো যে নেট প্রফিট অ্যাজ পার ল, মানে পিএল অ্যাকাউন্ট মানে 2,06,000 টাকা। এখানে আমি তোমাদের সাথে আগেই কথা বলেছিলাম যে খরচগুলো অ্যাড হবে। আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এখানে কি হচ্ছে, খরচগুলো অ্যাড হচ্ছে। দেখো এখানে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য ওনার, ডিস্ট্রিবিউশন টু দ্য ওনার, ওনারকে কি দেওয়া হয়েছে, একটা মালিককে কি দেওয়া হয়েছে, কি ফ্রম দ্য বিজনেস, ফ্রম দ্য বিজনেস কি দেওয়া হয়েছে তুমি একটু জানো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, এগুলো কিন্তু আমরা ওই যে ইন্টারমিডিয়েটে পার্টনারশিপ অ্যাকাউন্টে করেছি, অবশ্যই করেছি যে আমরা একটা বিজনেস থেকে বা ওনার কি কি পায়। তাহলে আমি জানি যে সে যেহেতু সে ক্যাপিটাল দিয়েছে ইন্টারেস্ট পাবে, যেহেতু অনেকেই অ্যাক্টিভ কাজ করে তার জন্য স্যালারি পাবে, কেউ হয়তো কমিশন পাবে। একটা কথা তোমাকে ভাবতেই হবে বাবা, যে যে বিষয়গুলো সে প্রতিষ্ঠান থেকে নিয়েছে সেগুলো সব যোগ হবে, তাকে বলা হয় ডিস্ট্রিবিউশন টু দ্য ওনার। ডিস্ট্রিবিউশন টু দ্য ওনার, অ্যালোকেশন টু দ্য ওনার, পেমেন্ট টু দ্য ওনার, যাই বলো না কেন, এটা হচ্ছে তুমি যা দিয়েছো। নেট ইনকামটা তুমি কোথায় পেয়েছো, তুমি বলতে পারো স্যার নেট ইনকাম কোথায় পেয়েছি, আমি কিন্তু পিএল অ্যাকাউন্ট আগেই দেখিয়েছি। দেখো তুমি এইখানে চলে আসো, তুমি আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি তোমাদেরকে, একটা অ্যানোটেশন নিয়ে নেই তাহলে তোমরা সুবিধা বুঝতে পারবে। এই দেখো আবার 2,06,000 টাকা, একটু দেখো নেট প্রফিট কত, 2,06,000 টাকা। কিভাবে নেট প্রফিট আসছে তুমি কিন্তু বুঝতে পেরেছো। দেখো গ্রস প্রফিট হচ্ছে 4 লাখ টাকা, এর থেকে রেন্ট, ইউটিলিটি, কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এগুলো আমরা সব বাদ দিয়েছি। একে বলা হয় অপারেটিং এক্সপেন্সেস। কি বলা হয়, অপারেটিং এক্সপেন্সেস। আমি গ্রস প্রফিট থেকে আমি যখন অপারেটিং এক্সপেন্স বাদ দিয়েছি, অপারেটিং এক্সপেন্স বাদ দিয়েছি, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, গ্রস প্রফিট থেকে আমি যখন অপারেটিং এক্সপেন্স বাদ দিই তখন নেট প্রফিট চলে আসছে। এই সেই নেট প্রফিট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বোঝার চেষ্টা করো, কি চলে আসছে বাবা। আবার কি চলে আসলো, শিক্ষা দেখতে পাচ্ছ আবার বাবা? হ্যালো হ্যালো, তোমরা কি নতুন দেখতে পাচ্ছ, এটা চলে গেছিল আবার দেখতে পাচ্ছ এটা শীটটা? জি স্যার। তো আমি এটা যেটা আলোচনা করতে চাচ্ছি যে একটু দেখো, দেখলি তুমি আমার মনে হয় তুমি বুঝতে পারবে, সেটা তোমরা অবশ্যই ভালো স্টুডেন্ট দেখে অবশ্যই বুঝতে পারবে। আমার ধারণা যেটা হচ্ছে যে এই যে দেখো এই যে নিট প্রফিটটা চলে আসছে, সেই নিট প্রফিটটা কিন্তু আমি এখানে শো করেছি। শো করার পরে
সেইখান থেকে আমি এগুলো যোগ করতেছি। কেন যোগ করতেছি? আমি বলছিলাম যে টোটাল ট্যাক্সেবল ইনকাম অফ দ্য ফার্ম আমি বের করতে যাচ্ছি, কারণ ফার্ম থেকে পার্টনারসদের যে বিষয়গুলো যে দেওয়া হয়েছে, সে তো পার্টনারশিপের আয় হয়েছিল, বিজনেসের আয় হয়েছিল, তো বিজনেসের আয় হওয়ার পরে এই যে অংশীদারদের দেওয়া হয়েছে, অংশীদার থেকে আবার আমি নিয়ে নিচ্ছি। তাহলে নিয়ে নিলে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম করতে হবে, কারণ আমি একটা ট্যাক্স ধার্য করব হচ্ছে ব্যবসায়ের, আরেকটা ট্যাক্স ধার্য করব হচ্ছে আমার কার বাবা, আরেকটা ট্যাক্স ধার্য করব হচ্ছে অংশীদারদের। তার জন্য তুমি এটা আমার মনে হয় তুমি একজন কি কোশ্চেন করেছে বাবারে, স্যার ম্যাথ দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ম্যাথ দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা এখন দেখা যাচ্ছে মনে হয় যে এটা করলাম, এই যে নেট প্রফিট অ্যাজ পার 2,06,000 টাকা, ডিস্ট্রিবিউশন টু দা ওনার, এটা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, তারপর হচ্ছে আমার স্যালারি, এগুলো হচ্ছে কিন্তু আমাদের আসতেছে। দেখো ইন্টারেস্ট বাবা একটু দেখো, এই যে এখন দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে? একজন কথা বলো একটু। নো স্যার। দেখা যাচ্ছে না? আল্লাহু আকবার। ওরা একজন বউ দেখা যাচ্ছে, একজন করে দেখা যাচ্ছে হচ্ছে না। এখন দেখা যাচ্ছে? নো স্যার, দেখা যাচ্ছে না, ফাইলটা শো হচ্ছে না। ফাইল শো হচ্ছে না? নো। ফাইল শো না হলে তুমি পথ আগে আল্লাহ রে। আচ্ছা আমি দেখছি, আবার একটু নয় কেটে দেই। এখন দেখা যাচ্ছে বাবা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ বাবা। যাক আমি থ্যাংক ইউ তোমাদের। তাহলে এই যে ট্যাক্সেবল ইনকাম করলাম আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা হচ্ছে এই প্রফিটটা হলো 2,06,000, এর থেকে ডিস্ট্রিবিউশনে যা আছে সেটা কিন্তু এখান থেকে যা চলে যাচ্ছে। তুমি একটু খেয়াল রাখো, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, স্যালারিজ, কমিশন, এটা হচ্ছে বিজনেসের টোটাল ইনকাম। আবার বলছি, বিজনেসের টোটাল ইনকাম, তাই না? তাহলে বিজনেসের যদি টোটাল ইনকাম হয় তাহলে কিন্তু তুমি এটা ক্লিয়ারলি বোঝার কথা যে বিজনেসের টোটাল ইনকাম হচ্ছে কত, এটা বিজনেসের কি, এটা কিন্তু বিজনেসের, আমি আবার বলছি এটা কিন্তু বিজনেসের ইনকাম, টোটাল ইনকাম রয়ে গেল। তাহলে এখন বিজনেসের কিভাবে আমি বিজনেস থেকে আমি যে আমি বিজনেস থেকে এখন ট্যাক্স লাইবিলিটিটা কি করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি, যে ট্যাক্স লাইবিলিটিটা কিভাবে আমি করে ফেলবো, তাই না? আচ্ছা এটা তো শো করলামই, এর আগেই শো করেছি। স্ক্রিন শেয়ার, আচ্ছা এখন কিভাবে একটা দেখতে দেখতে পাচ্ছ বাবারে? পেজ 3 দেখতে পাচ্ছ? হ্যালো একজন বলেন। নো স্যার, দেখতে পাচ্ছেন না? আসেনি। আচ্ছা নো আমি স্যার। দেখতেছি, দেখতে পাচ্ছেন পেজ 3 2, পেজ 2 দেখতে জি পাচ্ছি স্যার, না, এখন দেখা যাচ্ছে। পেজ 2 দেখতে পাচ্ছ, পেজ 3 তো দেখতে আসতেছে না রে বাবা। পেজ 2 দেখতে পাচ্ছি কেন, পেজ 3 কোথায় গেল, কি যে আজকে। আচ্ছা পেজ ডাউনলোড, আচ্ছা এখন দেখতে পাচ্ছ বাবা? হ্যালো মেয়েরা,
3 দেখতে পাচ্ছ? না স্যার আসেনি, দেখা 3 পেজ 3 দেখা যাচ্ছে না? নো স্যার। দেখতে পাচ্ছ পেজ 3? ইয়েস স্যার, এখন আসছে। তাহলে দেখো এখন আমি 3 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো একটু যে ওখানে কিন্তু আমরা গ্রস প্রফিট করে ফেলেছিলাম, তাই না? আমরা কিন্তু গ্রস প্রফিটটা করে ফেলেছিলাম। এখন আবার 2 আসছে। কি যে একটা যন্ত্রণা পড়ে গেলাম আজকে। আবার 2 আসতেছে না, ডিস্টার্ব করলে কি আর হয়? টোটাল ইনকাম দেখো, ট্যাক্স লাইবিলিটি অফ ফার্ম। দেখো এখানে আমাদের কি নিট হয়েছিল কত? ওখানে নিট হয়েছিল 2,90,000, 2 লাখ হচ্ছে 91,000। এই দেখো আবার সেটা কিন্তু চলে এসেছে 2,91,000, এই যে 2 লাখ। তাহলে এখন যে ট্যাক্সের রেটটা, এটা তো আগের রেট, তার জন্য এইভাবে দিয়েছে। তুমি জানো যে এখন 3 লাখ পর্যন্ত হচ্ছে ফ্রি, এরপরে হচ্ছে 1 লাখ টাকার হচ্ছে 5%, এরপরে 3 লাখ 10, 4 লাখ, 5 লাখ করে দেওয়া আছে। আমি স্লটটা দিয়েছি, তুমি দেখে নিও, অথবা আমি আবারও দেব, সমস্যা নেই। এই স্লটটা তো আগের নিয়মে আছে, এটা জাস্ট এভাবেই হবে, কিন্তু স্লটটা যেমন ধরো এখানে 3 লাখ টাকা পর্যন্ত ফ্রি হবে এখানে, আর হচ্ছে এখানে নেক্সট হবে 1 লাখ টাকার। তাহলে 3 লাখ টাকা যদি ফ্রি হয়, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানের কোনো ট্যাক্স আসে না, জিরো চলে আসে। মানে আমি 2,91,000 টাকা, মানে 2,99,999 টাকাও যদি আমার কি আসে, আয় আসে, তাহলে ট্যাক্স দিতে হচ্ছে না। কারণ হচ্ছে তুমি বেশ ভালোই জানো যে 3 লাখ পর্যন্ত এখন মওকুফ আছে। যাক, এখন আমি যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে দেখো ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্টনার্স অ্যামাউন্ট টু বি ডিস্ট্রিবিউটেড 2,91,000 টাকা। এখান থেকে আমি সব আগে যোগ করেছিলাম, এখন পার্টনার্স এর টাকাটা আমি বের করতে চাচ্ছি। তাহলে এখন সব বিয়োগ করতে হবে, ইন্টারেস্ট ক্যাপিটাল, তারপর হচ্ছে স্যালারি, কমিশন, এগুলো সব বাদ দিয়ে যেটা টাকা আসবে, সেই ওই যে 2,06,000 টাকা আমরা বের করেছিলাম, সেই টাকাটা আমাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কেন ইকুয়াল হবে? আমাদের পার্টনারকে প্রথমেই বলা হয়েছিল দি পার্টনারশিপ বিজনেস ক্যারি টু দা ইকুয়াল ইকুয়াল শেয়ারিং প্রফিট অ্যান্ড লস, এটা কিন্তু বলা হয়েছিল। তাহলে এখানে কিন্তু তাই হবে, ইকুয়াল শেয়ারিং প্রফিট অ্যান্ড লস, যে টাকাটা আসছে তারা ইকুয়াল ভাগ করে নিয়ে নিবে। তাহলে আমাদের 2,06,000 টাকা ইকুয়াল করলে কারো 68,666, কারো 7 দিতে হবে। এইভাবে এই পার্টনারশিপ অ্যাকাউন্ট আমরা করেছি, আমরা জানি, এর আগে বারবার করেছি। সো এটা আমাদেরকে বারবার আর করতে হবে না। সো আমার মনে হয় এটা বুঝেছো। এখন যে বিষয়টা তোমাকে আমি করতে চাচ্ছি, যে পার্টনারশিপ বিজনেসের আমি টোটাল অ্যামাউন্ট অ্যালোকেট হয়েছে, তাহলে এক্স কত পেয়েছে 1,02,000, ওয়াই কত পেয়েছে হচ্ছে আমার 99,000, জেড কত পেয়েছে 88,000, টোটাল হচ্ছে 2,91,000 টাকা। কিন্তু এখন আমি যদি পার্টনার্স এর লায়াবিলিটি বের করতে চাই, আমি আগে করেছিলাম ফার্মের লায়াবিলিটি, এখন পার্টনার্স এর লায়াবিলিটি যদি বের করতে চাই, দ্যাট টাইমস আমাকে ফার্স্ট আমি মনে করতে হবে যে আমার তো লায়াবিলিটি আমি তো পেয়ে গেছি, যে টাকাটা ইনকাম ফ্রম বিজনেস টাকা আমি আগেও দিতে পারি, আমি অ্যাজ পার সেক্টর অনুযায়ী ভাগ করতে পারি। সেক্টর অনুযায়ী কি আমরা জানি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম সিকিউরিটি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বিজনেস অ্যান্ড প্রফেশনস, এগ্রিকালচার, তারপর হচ্ছে ক্যাপিটাল গেইন, আদার্স। এইভাবে আমরা কিন্তু 7টা সেক্টর জানি, যদিও আমরা আরো 3টা সেক্টর বেশি জানি এখন, যে ইনকাম ফ্রম স্পাউস, মাইনর চাইল্ড, ফরেন রেমিটেন্স, এগুলো আছে।
তবুও আমরা যেটা জানি 7 সেক্টরটা আমাদের সাজাবো। যদি মনে করি যে পার্টনারদের যদি আয়টাকে আমি করতে চাই, পার্টনারদের বিষয়টা নিয়ে যদি আমি করতে চাই, তাহলে একটা বিষয় করতে হবে যে 7 সেক্টর কি নিয়েও সাজাতে পারি, আবার না যে 7 সেক্টর না নিয়ে আমরা কিন্তু শুধুমাত্র ওই এলোপাথারি করতে পারি। আমরা প্রথমে লিখতে পারি ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম বিজনেস যদি হতো তাহলে এই যে এই টাকাটা চলে আসতো। আমি আবার বলতেছি, ইনকাম ফ্রম বিজনেস করলে এই টাকা 1,02,000 এই টাকা চলে আসতো, এইখানে চলে আসছে, দেখো এই যে এই টাকাটা চলে আসছে। এরপরে ওই যে আমরা বলছিল যে আদার সোর্স, না আমাদের কিছু সোর্স দিয়েছিল, সিকিউরিটি 50-80, তারপর হচ্ছে ইনকাম অফ হাউস প্রপার্টি একটা ইনকাম দিয়েছিল। এর মধ্যে আমাদের একটা বিষয় জানা উচিত যে যদি কমার্শিয়াল হয় তাহলে 30% মেইনটেন্স কস্ট বাদ দিতে হবে, আর যদি আমাদের রেসিডেন্সিয়াল হয় তাহলে 25% কস্টটা বাদ দিতে হবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে পার্টনারশিপের যে বিজনেসে আমরা পার্টনার থাকে, রেসিডেন্সিয়াল এরিয়া থাকে, তার জন্য এটাকে 25% বাদ দিয়ে দিয়েছে। দেখো তোমরা বুঝতে পারছো, 25% বাদ দিয়ে আমাদের 45,000 টাকা চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি বুঝতে পারছো? আমার মনে হয় যে বোঝার একটা তোমাদের হয়েছে। তাহলে কারো 45,000, কারো 30,000 টাকা। এটা কেন আসছে আমি দেখাই দিব। ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে তুমি জানো যে প্রোডাকশন খরচ হচ্ছে 60%, এখনো 60%। 2014 সালে যা হয়েছে এখনো সেটাই রয়েছে। যেমন হাউস পার্টিতে মেইনটেন্স কস্ট 20 আর 5%, 30% এখনো সেটাই রয়েছে। এখানেও সেটা রয়েছে, প্রোডাকশন কস্ট 60%। তাহলে প্রোডাকশন কস্ট 60% বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এরপরে ফার্ম এবং আদার সোর্স থেকে একটা কথা এখানে আসছে, ডিভিডেন্ড 25-25-25। এখন ডিভিডেন্ড 25-25 যদি থাকে, এই ডিভিডেন্ডটা কোথা থেকে এসেছে মনে রাখতে হবে। যে ডিভিডেন্ড যদি শেয়ার থেকে আসে তাহলে মনে রাখতে হবে যে ডিভিডেন্ড এটা আসছে, এটা টোটালি কি হবে, টোটালি এক্সাম্পটেড। কারণ হচ্ছে এখন এটা আসবে না, এখানে আসবে না। কেন আসবে না? যে আমরা জানি যে 50,000 পর্যন্ত ডিভিডেন্ডকে এক্সাম্প করা হয়েছে। লাস্ট ইয়ারের অ্যাক্টেও, এই বছরের ফিনান্সিয়াল অ্যাক্টেও এটা বলেছে যে একজন ব্যক্তি যদি শেয়ার থেকে ডিভিডেন্ড পায় তাহলে অবশ্যই 50,000 পর্যন্ত তাকে এক্সাম্প করা, অকরধার্য করতে হবে। তাহলে আমি এখানে দেখতেছি যে এই টাকাটা 25 আসতেছে না। একটু খেয়াল রাখো যে আসতেছে না, কারণ হচ্ছে আমি জানি 50,000 পর্যন্ত এখানে এক্সাম্প করা হয়েছে। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স গেল, ট্যাক্স, টোটাল ট্যাক্সেবল ইনকাম। এটা কার চলে আসছে, এটা কার আসছে বলো? এটা আসছে হচ্ছে পার্টনার্সদের। কাদের? পার্টনার্সদের। বর্তমান আইনে কেউ ট্যাক্স দেওয়ার মতো কি নাই, পাওয়ার নাই, কারণ নাই। কারণ হচ্ছে তুমি জানো যে আমাদের সিস্টেমটা হচ্ছে 3 লাখ পর্যন্ত ফ্রি, 3 লাখ পর্যন্ত ফ্রি, 3 লাখ পর্যন্ত ফ্রি। তাহলে আমরা এখানে লিখবো 1 ফার্স্ট 3 লাখ 0। তাহলে ওরও 3 লাখ নাই, ওরও 3 লাখ, তাহলে সবার ট্যাক্স জিরো, সবার ট্যাক্স জিরো, কোনো সুযোগ নাই, সবার ট্যাক্স জিরো। আর যখন জিরো থাকবে ট্যাক্স, তখন রিবেটটা হবে অ্যাডভান্স ট্যাক্স। রিবেটটা হবে অ্যাডভান্স, যেটা পাবা না তুমি শো করতে হবে। ইউ হ্যাভ টু শো ইওর ট্যাক্স রিটার্ন ফাইল। ট্যাক্স শো করবে, বাট তোমার কিন্তু কিনে ট্যাক্স ধার্য করতে হবে না। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এখানে যে ট্যাক্সের আছে সেটা, আর এইখানে যেটা আছে, এই আমাদের যে আইন আছে, একজনও ট্যাক্স পাচ্ছে না, একজনও পাচ্ছে না। তবে একটা কথা মনে রাখো যে রিবেট অন ফার্ম ইনকাম এভারেজ রেট, এটা রিবেট পাবে। এখানে দেখো রিবেট পাচ্ছে না, কেন পাচ্ছে না? ওর নীল আছে আর রিবেট পাবেটা কি, তার জন্য এখানে আমি একটু দেখো লেখা আছে মিনিমাম ট্যাক্স। হাউএভার Mr. X is required to pay 3,000 as minimum tax requirement, assuming that the stays in Dhaka city corporation area. এখানে তো একটা কথা আমাকে বলতেই হয় যে তুমি জানো যে ঢাকা সিটি কর্পোরেশনে যদি কেউ বিজনেস করে তাহলে তাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হয়। আর পার্সোনাল যদি কেউ মনে করো 5,000, কত টাকা? 5,000 তোমাকে মনে করেছে ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশনে কেউ যদি বিজনেস করে বা কারো যদি ট্যাক্স হয় তাহলে মিনিমাম হচ্ছে 5,000। যদি ট্যাক্স
ট্যাক্স লিমিটের উপরে উঠে 3,01,000 টাকা হয়েছে, 3,05,000 হয়েছে, 3,02,000 হয়েছে, 3,01,000 টাকা হলেও তাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আদার সিটি কর্পোরেশন হচ্ছে বাবা 3,000। আদার সিটি কর্পোরেশন জানো কি হতে পারে, খুলনা হতে পারে, রাজশাহী সিটি, কুমিল্লা যদি থাকে, এগুলো সিটি কর্পোরেশনে 3,000 টাকা। এবং জেলা ভিত্তিক সরি 4,000 টাকা মেবি, নতুন আইনে 4,000 টাকা করেছে। এবং জেলা ভিত্তিক যেটা জেলা ডিস্ট্রিক্ট কোন এরিয়া থাকে তাহলে 3,000 টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে। তুমি একটু খেয়াল রাখো যে ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশন হচ্ছে 5,000, আদার সিটি কর্পোরেশন 4,000, and also কি বলো ডিস্ট্রিক্ট এরিয়াতে হচ্ছে আমার 3,000 টাকা এর লাস্ট ফিনান্সিয়াল অ্যাক্ট এবং প্রেজেন্ট ফিনান্সিয়াল অ্যাক্টে বলা হয়েছে। এখানে আদার পার্টনার আর নট রিকোয়ার্ড টু পে any tax as other income does not exceed that tax exemption limit. However, minimum tax requirement of the firm is not calculated due to the amount gross receipt of the firm is unknown. মানে ব্যক্তি মালিকানায় এদের আর দুজনের কোনো ট্যাক্স আসতেছে না, বিকজ তাদের ট্যাক্সের লিমিটটা ক্রস করতে পারে নাই। কিন্তু ফার্মের ট্যাক্স ধার্য করতে হয়েছে। আমরা আগেও দিয়েছি ফার্মের ট্যাক্স, আমরা এই যে এখানে ফার্মের ট্যাক্স ধরেছি, উপরে কিন্তু আমরা বলছি যে ফার্মের ট্যাক্সটা চলে আসছে। তুমি দেখো উপরে আমি কিন্তু বারবার বলছি ফার্মের ট্যাক্সটা চলে এসেছে। ফার্মের ট্যাক্স দেখো, এই যে ফার্মের ট্যাক্স, এটা কিন্তু ফার্মের ট্যাক্স। এই যে তুমি এখানে ভালো করে তাকাও, দেখো এটা হচ্ছে ফার্মের ট্যাক্স। এখানেও আমাদের ফার্মের ট্যাক্স, আমি আগে বলছি 3 লাখ টাকার উপরে ট্যাক্স, এখানে আমাদের কোনো টাকা দিয়ে ট্যাক্স দেওয়া নেই, এখানে ট্যাক্স দেয়। এইভাবে একটা অঙ্ক পার্টনারশিপ অঙ্ক সলভ করতে হয়। তুমি যদি দুই একটা সলিউশন দেখো বইতে তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে পার্টনারশিপে একটা জিনিস সহজ, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে যে নিট প্রফিটটা দিবে, সেই নিট প্রফিট থেকে তুমি কিছু খরচ অ্যাড করবে, কিছু ইনকাম মাইনাস করবে, তারপরে তোমার বিজনেস ইনকাম আসবে, এর সাথে তোমার নন বিজনেস ইনকাম যোগ করলে ট্যাক্সেবল কি আসবে, ট্যাক্সেবল ইনকাম চলে আসবে নিট। তারপর সেখান থেকে তুমি যোগ করবে পার্সোনাল কি বলা হয় পার্টনার্স প্রফিট এন্ড হচ্ছে বিজনেস প্রফিট, দুটো যোগ করে আমার টোটাল ফার্ম কি হবে, টোটাল ফার্মের হবে ট্যাক্সেবল ইনকাম হবে। সেই ট্যাক্স ইনকাম দিয়ে তুমি যখন এই ট্যাক্স লায়াবিলিটি তৈরি করবে, এরপরে তোমাকে ভাবতে হবে বাবা বলেন স্যার আমাদের কি অনলাইনে ক্লাস এক্সাম হবে? এটা আমি জানি না বাবারে, এটা অথরিটি জানে, অথরিটি যে সিদ্ধান্ত নেবে আমরা তো তার বাইরে যেতে পারবো না। তো বুঝতেই পারছো অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাস নেওয়ার কথা, যখন আমাদের পরীক্ষা নিতে বলবে পরীক্ষা নিব, এইটা আমি আসলে বলতে পারছি না। এটা হচ্ছে প্রতিষ্ঠানের যে আমাদের অথরিটি আছে, হয়তো অনলাইনে সিস্টেমে পরীক্ষা নিতেও পারে। সাধারণত তোমাদের তো মনে হয় ইয়া হয়েছে কিনা জানি না, ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপ হওয়ার পরীক্ষার আগে হয়তো একটা পরীক্ষা সিস্টেম চালু করতে পারবে কিনা, বা করলেও কি হবে কিনা এটা আমি বলতে পারছি না, এটা সম্পূর্ণ অথরিটির ব্যাপার। যাক, আমার শিক্ষার্থী আরো কোনো কোশ্চেন আছে বাবা? আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোম্পানি, আমি ক্লাসে করেছিলাম, আর একটা ক্লাস হয়তো আমি কোম্পানি ফরমেশনে নিব বুধবারে। এরপরে তুমি যদি মনে করো ওভারঅল যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে ট্যাক্সের বিষয় নিয়ে কথা বললে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব, সহযোগিতা করব।